জন্য আমার মনে হয় খুব ভালো লাগবে আর ভীষণ রিজনেবল প্রাইসে। কাঠের তৈরি এই ছোট্ট মতন টেবিলটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া আছে এখানে, আর ফুলের মধ্যে গাছের সাজ দিয়ে যে 100 টাকা করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। এই চ্যানেলের ফার্স্ট ভিডিও যেটা ছিল সেটা একটা শান্তিনিকেতনের শপিং বা ভ্লগ নিয়ে ভিডিও ছিল। তো সেখানে আমি শান্তিনিকেতনটা ঘুরে দেখিয়েছিলাম, মার্কেটটা কভার করেছিলাম, সোনারছড়ি হাটটা। তো সেই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে নিও, আমি এখানে কোথাও লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে। আর আজকে আমি যে ভিডিওটা বানাতে চলেছি সেটা হচ্ছে একটা শপিং হল, যে আমি ওখান থেকে কী কী কিনেছি। তো বলতে পারো এটা একটা আনবক্সিং ভিডিও, যেটা আমিও তোমাদের সাথে দেখবো কেনার পর প্রথমবার। এর আগে কিন্তু আমি নিজেও খুলে দেখিনি। তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। ম্যাচ করে শুরু করি, মানে শুরুতে আমরা কিছু কাপড় দেখে নিই, তারপরে আমরা আসছি হোম ডেকরে। তো যেগুলো কেনা হয়েছে তার মধ্যে থেকে এগুলো সব আমার মায়ের জিনিস। এই প্রিন্টের খুব সুন্দর সুন্দর ব্লাউজ ওখানে পাওয়া যাচ্ছিলো, যেটার আমি ভিডিওতেও আছে, আমি দেখে নিও। প্রাইসগুলো জানতে গেলে আমার ভিডিওটা চেক আউট করতে হবে। তো ভীষণ রিজনেবল প্রাইসে ওখানে, আর খুব নরম সফট কটনের ওপরে সমস্ত রকম ফেব্রিকের ওপরেই তোমরা কাপড় পেয়ে যাবে। নেক্সট হচ্ছে একটা পাঞ্জাবি, যেটা ভিডিওতে আছে। আমার ভিডিওতে বলা আছে প্রাইস রিলেটেড সব কিছু কোয়ারি আমার ভিডিওতে গেলে তোমরা দেখতে পাবে। এর বাদ দিয়ে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি সেটাকে রিপ্লাই করে তোমাদের সলভ করে দেবো। এইটা একটা পাঞ্জাবি, যেটা বললাম ভীষণই সফট আর বেশ সুন্দর দেখতে, সোবার দেখতে। নেক্সট একটা শার্ট। আগেন আমরা হাট হিসাবে, মানে হাট ভাবলে আমাদের মাথা যেটা আসে যে খুব একটা ভালো কোয়ালিটি কিছু হবে না, কিন্তু এখানে কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ ওরা করে না, খুব ভালো কোয়ালিটি, ভীষণ সফট কোয়ালিটি। তো এটা একটা শার্ট, যেটা স্লিভটা এরকম ছোটো। নেক্সট 2-4টে পাঞ্জাবি আছে আরও, যেগুলো শান্তিনিকেতনের আমার তো মনে হয় যে একদম স্পেশাল, কারণ সেই টাচটা আছে, দেখলে বোঝা যায় যে ওটা শান্তিনিকেতনেরই। তো এই জিনিসগুলো আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি, তার আগে আমি কিছু হোম ডেকর দেখিয়ে নিই। তো এইটা একটা, যেখানে লেখা আছে মজুমদার বাড়ি। আমার টাইটেল যেহেতু মজুমদার, তো সেই জন্য এই রকম কাঠের ওপরে, এটা কাঠ কেটে কেটে করা হয়েছে। এটা একটা কাঠ এবং এটা কেটে কেটে এখানে আঠা দিয়ে স্টিক করা হয়েছে। আর এটা ভীষণ সুন্দর লাগবে যদি এটা এন্ট্রান্সে টাঙিয়ে রাখা হয়। বিভিন্ন রকমের টাইটেল দিয়ে ওখানে বিক্রি হচ্ছিল। তো তোমাদের যার যেরকম টাইটেল তোমরা যদি কিনতে চাও, এটা এন্ট্রান্সে টাঙানোর জন্য আমার মনে হয় খুব ভালো লাগবে, আর ভীষণ রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিলো। তো এইটা পড়েছে 280, একটু বেশি বলছিল, কিন্তু বার্গেনিং তো ওখানে চলে, তো বার্গেনিং করে এটা আমি পেয়েছি 280-তে। নেক্সট এই ওয়াল হ্যাঙ্গিংটা, এইটা যে কাজটা আছে এখানে, এটা পিওর কপারের কাজ আছে, তারটা কেটে কেটে ওরা করেছে, এটা বানিয়েছে হাতে বানানো। তো এটা ওয়াল হ্যাঙ্গিং মা দুর্গার, আর ভীষণই ক্লাসি দেখতে। এটা আমার মা পছন্দ করে কিনেছে। আগেন এটা একটা মা দুর্গার মুখ, আমাদের মা দুর্গা বাড়িতে পুজো হয় বলে মা দুর্গার প্রতি একটা আলাদাই আছে, মানে যেখানে যেটাই দেখতে পাই আমরা নিয়ে চলে আসি। তো এটা একটা কুলোর মধ্যে ঢাকের সাজ দিয়ে মা দুর্গা তৈরি করা আছে। আর এইটার প্রাইস নিয়েছিল 100 টাকা, মানে ভীষণই রিজনেবল প্রাইস, কিন্তু সব কটা ক্লাসি। মুখটা দেখো কত সুন্দর, এগুলো ভাবো যদি তুমি সাজিয়ে রাখো খুব সুন্দর লাগবে দেখতে। তারপরে এই দুটো ফাইল, এই একটা এই রকম একটা প্রিন্টটা, আর একটা এই রকম, যে 100 টাকা করে। আর আমি একটা খুলে রাখাই ভেতরটা কতটা বড় আর কী কী এখানে ধরা যাবে। তো ভেতরটা এই রকম, এর মধ্যে এইখানটা করে আছে যেখানে পাসপোর্ট সাইজ ফটোগুলো রাখা যেতে পারে। এখানে চেন দেওয়া একটা আছে যেখানে অনেক ডকুমেন্টস ধরবে, এখানেও আগেন কিছু কম্পার্টমেন্টস করা আছে। তো বেশ বড় সড়ো আর ইউজফুল। আর এত বড় ফাইলটা মাত্র 100 টাকায় পাওয়া গেছে ওখানে।
আমার মতো যারা তোমরা শপিং করতে ভালোবাসো ডেফিনেটলি শান্তিনিকেতন সোনারঝুরি হাট থেকে ঘুরে এসো, একদমই নিরাশ হবে না শপিং করে। পাঞ্জাবিগুলো এবার দেখিয়ে দিই। এইটা একটা পিওর কটনের ওপরে সুতোর কাজ, মানে এই সাদা কাজটা পুরো সুতোর, এখানে দেখতে পাচ্ছ পিওর কটনের উপরে সুতোর কাজ। আর এটা আমি পেয়েছিলাম মনে হয় 300 টাকাতে। আর যদিও এই ধরনের পাঞ্জাবি অনেক জায়গাতে অ্যাভেলেবেল, কিন্তু নেক্সট আমি যেটা দেখাচ্ছি সেটা সব জায়গাতে দেখা যায় না। আমার তো মনে হয় এটা শান্তিনিকেতনের একটা, মানে দেখে বোঝা যায় যে একটা ওটার ওখানকার স্পেশাল কিছু। তো এটা একটা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া আছে এখানে। আর এইদিকে একটা একতারা, যেটা একটা অন্য কাপড়ে যেটাকে কেটে এখানে বসিয়েছে, সেইভাবেই গেছে এখানে বাকি কাজগুলো। এগুলো সবই অন্য কাপড়ে আছে, এখানে কেটে কেটে বসানো হয়েছে। আর এখানে আমার ভেতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, তো এটা একটা ভীষণ সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। আর আমার থেকেও বেশি বাবার ভালো লেগেছে, তো বাবা এটা দেখে এক চান্সে কিনে নিয়েছে। আর এটাও মনে হয় 300 টাকার মধ্যেই পেয়েছি, অ্যাগেন ভেরি রিজনেবল। নেক্সট এটা একটা হয় না কোটের মতন, মানে এই সাইডেও পরা যায় আবার এই সাইডেও পরা যায়, কোনো একটা কুর্তির উপরে এটা পরতে পারবো আমি। তো এই প্রিন্টটা মনে হয় আজরাক প্রিন্ট বলে, আর এই প্রিন্টটা আমি ঠিক জানি না কী প্রিন্ট বলে। নেক্সট একটা ব্যাগ নিয়েছি, এরকম দেখতে ব্যাগটা। ব্যাগস জামা কাপড় এর পুরো দাম আর কালেকশন সবটা আমার ওই ভিডিওটাতে দেখতে পাবে, আমার ফার্স্ট ভিডিওতে চ্যানেলের। তোমরা এই চ্যানেলটা ভিজিট করেও দেখতে পারো, আর তা না হলে আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। নেক্সট এটা আরেকটা পাঞ্জাবি, যেটা আবার সেই কাপড় আলাদা আলাদা পিস কেটে বসানো হয়েছে। আর এর সেলাইটা দেখো, শুধু একদম ঘন সেলাই করেছে। এটা বেশ দেখতে ইউনিক লাগলো, কোনো পুজোতে পরা যাবে এটা, তো এটা দেখতে ইউনিক লাগলো বলে এটা কেনা হয়েছে। সেম ওইটার মতনই একটা শল, এটা 2 সাইডে ইউজ করা যাবে, এই দিকেও ইউজ করা যাবে আবার এই দিকেও ইউজ করা যাবে। এটারও সেম ওরকমই হাতের কাজ। শান্তিনিকেতন গেলে তো জুয়েলারি ইজ মাস্ট, তো এখান থেকে অনেকগুলো ব্যাঙ্গেলস কিনেছি অক্সিডাইজডের। আবার আসা যাক রুম ডেকরে। তো এই একটা এত বড় সাইজের রাধাকৃষ্ণ, ভীষণ সুন্দর বাঁধানো, পুরো এই গোটা ফ্রেমটা বাঁধানো, এবং এটার প্রাইস পড়েছে 200 টাকা। মানে কিছু পিকচার ছিল, তার মধ্যে এটা ভীষণ পছন্দ হলো, তাই রাধাকৃষ্ণের এই ফ্রেমটা কেনা হয়েছে। আর 100 টাকাতে ওখানে ফ্রেম ছিল, সেগুলোও কেনা হয়েছে, দেখাচ্ছি কী অবস্থা হয়ে গেল। ওখানে সব ঘেটে রেখে দিয়েছি নতুন জিনিস। তো 100 টাকার মধ্যে যে ফ্রেমগুলো বলছিলাম সেটা হচ্ছে এইটা আর এইটা, এরকম সাইজের, যেটা ইউজুয়ালি সিঁড়িতে লাগানো থাকলে খুব ভালো লাগে এই ধরনের ফ্রেম করা পিকচার। তো আর একটা কুর্তি আমি কিনেছি, যেটা আমি দেখাতে ভুলে গেছিলাম তখন, সেটা হচ্ছে এই ফ্রেমটা করে কলমকারির কাজ করা আছে, আর এখানে সুতোর কাজ, এরকম মাছ আগেন ভেরি সফট। এরপরে কিছু জুয়েলারিজে আসি। এই দুটো কানের দুল কিনেছিলাম, যেটা প্রাইস নিয়েছিল 20। এরকম আমার এই জামাটার সাথে ম্যাচ করে গেছে, তো হ্যাঁ। নেক্সট এই দুটো, এটার দাম নিয়েছিল 50 করে, মানে 50 জোড়ায় 50। এটা মোর হোম ডেকর, এটা সেই আমার কুটির থেকে কিনেছি, আমার কুটিরের ওয়াল হ্যাঙ্গিং। এটা 140 টাকা প্রাইস নিয়েছিল। এইরকম আর এখানে ছোটো ছোটো কড়ি আর গণেশ দিয়ে এইরকম ওয়াল হ্যাঙ্গিংটা। চুড়ি পাওয়া যায়, একটার দাম মনে হয় 20 টাকা করে, ঠিক জানি না একটার দাম কত।
এটার দামটা আমি বলতে পারবো না, কারণ এটা মা আমার জন্য কিনেছে, তো আমি সেই মুহূর্তে যখন কিনছিল তখন আশেপাশে ছিলাম না, তাই দামটা আমার জানা হয়নি। এগুলো এক সেটেও এরকম বিক্রি হয়, সেটে কিনলে দামটা একটু কম পড়বে এইটুকু আমি জানি, আর যদি সিঙ্গেল কেনা হয় তাহলে সেই তুলনায় একটু বেশি পড়বে। তো এইরকম অনেক রকমের কালারের, বেশ সুন্দর দেখতে, মানে শাড়ি, কুর্তি, ট্র্যাডিশনাল কিছুর সাথে এগুলো ক্যারি করা যায়। আর একটা হচ্ছে এটা একটা জুয়েলারি বক্স মতন, এটার প্রাইস হচ্ছে 40 টাকা। লাস্টলি যে জিনিসটা দেখানোর আছে, বড় জিনিস, সেটা হচ্ছে এইটা। এই এত বড় না, ভারী, কারণ পুরো কাঠের, পিওর কাঠের তৈরি এই ছোট্ট মতন টেবিলটা, যেটাকে তোমরা অ্যাজ এ টুল হিসাবে ইউজ করতে পারো, অ্যাজ আ ছোটো টেবিল হিসাবে ইউজ করতে পারো, বেডসাইড টেবিল বা কোনো রকম কফি টেবিল। যেটার প্রাইস নিয়েছে তোমরা গেস করতে থাকো, কমেন্ট সেকশানে গেস করে আমাকে জানাতে থাকো, আমি প্রাইসটা বলছি। তার আগে এটা বলে দিই, এটাকে ফোল্ড করে রাখা যায়। ফোল্ড আমি এখন এক হাতে করতে পারবো না, কিন্তু এটাকে ফোল্ড করে রাখা যায়। তো তোমরা যদি মনে করো এটাকে ফোল্ড করে সাইডেও রাখতে পারো, আবার গেস্টেরে খুলে বসাতে পারো, তো এটা স্পেস সেভিংও, আর পুরো কাঠের বলে যথেষ্ট ভারী, আর কাঠের জিনিস তো সবসময় ভালোই হয়। তো এটার দাম নিয়েছে 350 টাকাতে এটা পাওয়া গেছে, এরপরে বার্গেনিং করে 350। তো তোমরা গেলে তোমাদের মতো পছন্দ মতো নিতে পারো। হ্যাঁ, আর তো কিছু দেখানোর নেই, এই যা ছিল দেখিয়ে দিয়েছি। এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, আর মোস্ট ইম্পর্টেন্টলি কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। যদি তোমাদের কোনো কিছু নিয়ে কোনো রকম কোয়ারিজ থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি সেটা রিপ্লাই করে দেবো। আর প্রাইস নিয়ে যদি কোনো কনফিউশন বা কোয়ারিজ থাকে আমার ফার্স্ট ভিডিও থেকে দেখতে পারো, ওখানে অলমোস্ট অনেক জিনিসের প্রাইস তোমরা একটা আইডিয়া পাবে। আর যেটা মনে হচ্ছে ওখানে নেই সেটা আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি যদি জানি আমি সেটা তোমাদের বলে দেবো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরের দিন নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। টিল দেন টাটা, স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার।